সম্মান করি সেই ভালোবাসাকে যার শেষ শব্দ ছিল ইয়া উম্মতি, ইয়া উম্মতি। মানব ইতিহাসে অনেক নেতা এসেছেন, অনেক রাজা ক্ষমতা চেয়েছেন, অনেক মানুষ নিজের জন্য বেঁচেছেন, কিন্তু এমন একজন মানুষ ছিলেন যিনি নিজের জীবনের শেষ মুহূর্তেও নিজের কথা বলেননি। তিনি কেঁদেছেন তার উম্মতের জন্য। তিনি ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুশয্যায়, তখন তার শরীর জ্বরে কাঁপছিল। সাহাবায়ে কেরাম দেখলেন তিনি বারবার অচেতন হচ্ছেন, আবার জ্ঞান ফিরে পাচ্ছেন। সেই কঠিন মুহূর্তে তিনি বলেননি, আমার পরিবার কোথায়, আমার সম্পদ কোথায়, বরং তার কণ্ঠে উচ্চারিত হচ্ছিল একটি বাক্য, উম্মতি, উম্মতি, আমার উম্মত, আমার উম্মত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে বারবার উম্মতের চিন্তা করছিলেন। সহিহ মুসলিম হাদিস 418। আর একটি হৃদয়স্পর্শী ঘটনা। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই আয়াত তেলাওয়াত করলেন, যেখানে ইব্রাহিম আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালাম তাদের উম্মতের জন্য দোয়া করেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে কাঁদতে লাগলেন এবং বললেন, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামকে পাঠালেন এবং বললেন, আমরা আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করব। সহিহ মুসলিম হাদিস 202। ভাবুন, যাকে আমরা দেখিনি, যার সাথে আমাদের কখনো সাক্ষাৎ হয়নি, তিনি আমাদের জন্য কেঁদেছেন। আমরা গুনাহ করব জেনেও তিনি আমাদের জন্য দোয়া করেছেন। হাসরের ময়দানে যখন মানুষ নিজের মা বাবাকেও ভুলে যাবে, কোরআন বলে সেদিন মানুষ নিজের ভাই, মা, বাবা, স্ত্রী ও সন্তান থেকে পালাবে। সূরা আবাসা আয়াত 34 থেকে 36। সেই ভয়াবহ দিনে সবাই বলবে নাফসি, নাফসি, কিন্তু একজন বলবেন উম্মতি, উম্মতি। তিনি আমাদের জন্য শাফায়াত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার শাফায়াত আমার উম্মতের বড় গুনাহগারদের জন্য। সুনানে তিরমিজি হাদিস নং 2435। আজ প্রশ্ন হলো, যিনি মৃত্যুর সময় আমাদের কথা বলেছেন, আমরা কি তার সুন্নাহকে সম্মান করছি? যিনি আমাদের জন্য রাত জেগে কেঁদেছেন, আমরা কি তার উপর দরুদ পাঠ করছি? যিনি আমাদের জাহান্নাম থেকে বাঁচাতে চেয়েছেন, আমরা কি নামাজকে গুরুত্ব দিচ্ছি? ভালোবাসা শুধু দাবি নয়, ভালোবাসা প্রমাণ চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার সুন্নাহকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সাথে থাকবে। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2678। তাই আসুন আমরা সেই ভালোবাসাকে সম্মান করি যার শেষ শব্দ ছিল ইয়া উম্মতি। আমরা নামাজে ফিরে আসি, গুনাহ ছেড়ে দেই, বেশি বেশি দরুদ পাঠ করি, কারণ কিয়ামতের দিনে আমাদের পরিচয় হবে না সম্পদে, না পদবিতে। আমাদের পরিচয় হবে একটাই, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ আমাদের সেই উম্মতের যোগ্য বানান। আমিন।